প্রতি ঠিকঠাক লাগছে? অলরেডি প্রায় 20 সেকেন্ড হয়ে গেছে ম্যাক্সিমাম। একটু ওয়েট করো, এবার গাইডটির টার্ন। ঠিক আছে? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে বাড়িতে স্প্রিং রোল বানানোর ট্রাই করছি সবাই, ফার্স্ট টাইম। এর আগে কখনো আমি স্প্রিং রোল, চিকেন স্প্রিং রোল কখনো এর আগে কখনো বানাইনি। সো মোটামুটি এখন সবাই মিলে ব্রেকফাস্ট করব আজকে চিকেন স্প্রিং রোল দিয়ে। আর সারাদিন কী কী করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, ব্লগটা তার জন্য দেখতে থাকো। সো চলো এবার সময় নষ্ট না করে ব্লগটাকে এবার স্টার্ট করা যাক। বাজার করে তো চলে আসলাম আমরা, এখন মাথায় হুজুক উঠেছে সবার, স্প্রিং রোল খাবে। ওই জন্য এখন স্প্রিং রোলের জন্য এখন তোড়জোড় করছি। এখানে বাঁধাকপিটা কেটে রেখেছি, এবার গাজরটা ধরবো, আর এরপর পেঁয়াজ মোটামুটি কেটে নেব। আর এখানে স্প্রিং রোলের জন্য যে রুটিটা, সেই রুটিটা টোটাল তৈরি করা হবে। এখন গাইড অলরেডি এটার অবস্থা যা করে রেখেছে, এখন বৌদি এসে উদ্ধার করছে এটাকে। এখন স্প্রিং রোলের রুটিটা বানানো হচ্ছে। চিকেনটা ফ্রাই করা হচ্ছে এখন, স্প্রিং রোলের চিকেন। কুচি রয়েছে কাটা, আর এখানে বাঁধাকপি আর গাজরটা কাটা আছে। ফাইনালি চিকেন স্প্রিং রোলের ভেতরের যে চিকেনটা থাকে, সে চিকেন উইথ ভেজিটেবল ফুল মশলাটা বানানো হয়ে গেছে। এখন গরম গরম স্প্রিং রোল ফ্রাই হচ্ছে সবার জন্য, এখানে বানানো হচ্ছে। প্রতি ঠিকঠাক লাগছে? থ্যাংক ইউ। ওদের ব্রেকফাস্ট হয়ে গেছে বাচ্চাগুলোর, ওরা আজকে জাস্ট রুটি খেয়েছে। তো যাও, চলে আসো। স্নান হয়ে গেছে, এখন হচ্ছে স্নান তো অনেক আগে হয়ে গেছে, 8টানো টাইম। কি বলিস এগুলো ভুলভাল? স্নান হয়ে গেছে, স্নান হয়ে গেছে অনেক আগে, কিন্তু স্নান করার পর লোমটা শুকোতে হয়, শুকোনোর পরে তারপর আঁচড়াতে হয়, জানো না সেটা? আপা এদিকে টাকা মা ভুলভাল ওকে ভুলভাল ব্লগ। স্নান করে ভালোভাবে আশ্রয় দিয়েছি, এখন দুষ্টুমি করার ফোন দিয়ে যাচ্ছে মাথায়। ওর সাথে খেলছি না বলে ওর মনটা খারাপ। বাবা আয় এদিকে, আয় আয় না এদিকে একটু আয়, আয় তোজো। আচ্ছা খেলবো, পরে খেলবো। যা বলটা নিয়ে যা, যা বলটা নিয়ে আয়, যা যা যা, ওর আছে ওর থেকে নিয়ে আয়। মামার রুম আছে, যা নিয়ে আয়। যাও যাও, গো গো গো, যা। আমি এখন আদর করতে পারবো না, আবার আদর করতাম। যা বলটা নিয়ে আয়। আবার আদর করতে হবে। যা বলটা নিয়ে যা, যাও পাপা পাপা পাপা। খেতে বসে গেলাম এখন গরম গরম ভাত,
এখানে আছে আজকে ডিম, বাহ, এখানে আছে শুটকি ভর্তা, এখানে আছে পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজা, আর এখানে আছে ডাল। চলো এবার বসে পড়ো। আজকে পোগোকে নিচে বিছানা করে দেওয়া হয়েছে, কারণ ও নিচে থাকতেই বেশি ভালোবাসে, ও একদমই ওপরে থাকে না। তো এই খাট আর খাটের নিচে ওকে বিছানা করে দেওয়া হয়েছে, কম্বল কাঁথা সব কিছু দিয়ে, বালিশও দেওয়া হয়েছে একটা ছোট্ট, আর ওখানে খুব আরামেই আছে বাচ্চাটা, ভীষণ আরামে আছে। আর পুরো পরিষ্কার করা হয়েছে আজকে। অনেকদিন বাদে বিকেলবেলা আজকে আমি আর গায়ত্রী একটু ছাদে আসলাম, বেশ ভালো লাগছে আজকে বিকেলটা। একটু গাছে জল দিলাম। এখন শীতকালের বিকেলের দিকে একটু হালকা মিষ্টি রোদটা যখন থাকে তখন ছাদে আসতে দারুণ লাগে। এখানে একটা মা কুকুর তার বাচ্চাদের খুব সুন্দরভাবে দুধ খাওয়াচ্ছে, দেখতে এত মিষ্টি লাগছে, তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। গায়ত্রীর একটা খুব ব্যাড হ্যাবিট আছে, সেটা হচ্ছে যখনও কোনো কাজ পায় না, যখনও খুব বোর হয়, তখনও ঠোঁটের চামড়া তোলে। তো খুব বাজে অভ্যাস, আমি তো প্রচণ্ড অপছন্দ করি। সো যেহেতু চামড়া তোলে, চামড়া তুলতে তো স্বাভাবিক কী হয়, একটু হলেও পেইন হয়, তাই না, জ্বালা পোড়া তো হয়। সো এখন গায়ত্রীর সাথে একটা গেম খেলবো। গেমটা হচ্ছে কাপড় তোলার ক্লিপ নিয়ে এসেছি এখানে। কাপড় তোলার ক্লিপ দেখো আমি ঠোঁটে লাগাচ্ছি, আমি পেইনটা আমি সহ্য করে নিচ্ছি, আমার কোনো প্রবলেম নেই। তার মানে গায়ত্রী যেহেতু ঠোঁটের চামড়া তোলে, ও তো এর থেকে বেশি পেইন করার সহ্য শক্তি ওর আছে। সো আমি একবার ট্রাই করবো, তারপর গায়ত্রীকে একবার দেবো। এটাতে কোনো পেইন নেই যদিও, এই যে অনেকক্ষণ দিয়ে রাখছে, আমার তো কোনো ব্যথা লাগছেই না, স্বাভাবিক। তোমরা হেসো না প্লিজ, গেমটা দেখো আগে। হাসছো কেন? এবার তোমার টার্ন হবে আমার পর। অলরেডি 20 সেকেন্ড হয়ে গেছে। হালকা করে লাগিয়েছে, আমি তোমাকে জোরে লাগিয়েছি, মোটেও না, বুঝতে পারি। অলরেডি প্রায় 20 সেকেন্ড হয়ে গেছে ম্যাক্সিমাম। একটু ওয়েট করো, এবার গায়ত্রীর টার্ন, ঠিক আছে? দেখো পেন লাগবে না, তুমি এর থেকে বেশি জোরে জোরে ঠোঁটের চামড়া তোলো, দেখো না খুব মজা পাবে। দেখো আসো আমি লাগিয়ে দিই, দেখো ব্যথা নেই, সত্যি কোনো ব্যথা নেই, ট্রাস্ট মি, ব্যথা নেই। দেখো নর্মাল হা করছে, ও ক্লিপটা খেয়ে নেবে। আরে ওয়েট ওয়েট ওয়েট, গায়ত্রী স্টে স্টে, গায়ত্রী স্টে, ডোন্ট বার্ক। ওয়েট, দাঁড়াও। ঠোঁটের চামড়া তুলবি আর বল। হ্যাঁ খুব মজা না ঠোঁটের চামড়া তোলা? ঠোঁটের চামড়া তোলার খুব মজা না? খুব মজা না ঠোঁটের চামড়া তোলার? কেমন দেখো, এখন আবার হাত দিচ্ছে, যদি একটা চামড়া পাই। অন্না চলে এসছে এখন ছাদে, লজ্জা পাচ্ছে। আমাকে ক্যামেরায় নিচ্ছ, আমার লজ্জা লাগছে, লজ্জা লাগছে, লজ্জা লাগছে। বাচ্চাটা এখানে ঘুমিয়ে পড়েছে। আমরা ছাদ থেকে এসে ঠাকুর প্রার্থনা করলাম, ঠাকুর প্রার্থনা করে তারপর দেখছি ও ঘুমোচ্ছে, আর এই এখন বায়না ধরেছে আজকে বেরোবে। দুপুরে লাঞ্চ করে অনেকক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি, তো আজকে ভাবছিলাম ডিনারটা বাইরে করব, কারণ বছরও শেষ হতে যায় আর আমরা অনেক দিনও সেভাবে বাইরে যাই না, আর সেভাবে বাইরে খাওয়া দাওয়া এখন করি না। তো আজকে ভাবছি একটু বাইরে যাব। কালকে আবার 31st, পরশুদিন আমরা আবার দক্ষিণেশ্বর যাচ্ছি কল্পতরু উৎসবে। আমরা তো প্রতি বছরই যাই, গত বছরও যেরকমটা গিয়েছিলাম তোমরা দেখেছিলে, এই বছরটাও যাব সবাই মিলে। তো এখন ভাবছি রেডি হব, রেডি হয়ে তারপর বেরোবো। তো দেখি কোথায় যাওয়া যায়, এখনও ফিক্স করিনি কোথায় খাওয়া দাওয়া করব, কি করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা চলে আসলাম এখন বারাসাতের আমন্ত্রণ ধাবাতে। আজকে চিন্তা ভাবনা করলাম যে না, আমন্ত্রণ ধাবা থেকে খাই, কারণ এখানে ফুড কোয়ালিটি অনেকটা বেটার। জাস্ট খাবারটা অর্ডার দিলাম,
আস্তে আস্তে তো মোটামুটি 10 to 15 মিনিটস তো লাগবে। সো এখন বসে আছি আর কি আপাতত। ম্যাডাম এদিকে আমাকে ফেলে ফোন চাপাচাপি করছে আর আমি তোমাদেরকে টাইম দিচ্ছি। এই হচ্ছে পৃথিবী। খাওয়া দাওয়া করে তো চলে এসেছি গাইস। আজকে অনেকটা লেটও হয়ে গেছে, প্রায় 11:30 বাজতে যায় এখন। সো আজকের মধ্যে ব্লগটা আমাদের এখানে এন্ড করতে হচ্ছে। এখন গাইছে এখানে ফোন চাপাচাপি করছে আর আমি ব্লগটা এডিট করতে বসবো। সো তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য গুড নাইট।